প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। এই পুরো রমজান মাস জুড়ে আমি রিচি সোলাইমান থাকছি আপনাদের সঙ্গে বাহারি সব শরবত নিয়ে। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো বেদানার শরবত। বেদানার শরবত তৈরি করার জন্য আমার যা যা লাগবে: বেদানা, চিয়া সিড, একটু মধু আর বরফ কুচি। প্রথমেই আমি দিয়ে দিলাম বেদানা। বেদানাতে শরীরে প্রচুর পরিমাণ আয়রন দেয়, আয়োডিন দেয় এবং রক্তশূন্যতা দূর করে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড, কিন্তু 2 চামচ। দিয়ে দিচ্ছি একটু মধু। এই মধু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর শরবত মানেই ঠান্ডা কিছু, তাই বরফ কুচি তো লাগবেই। দিয়ে দিলাম বরফ কুচি। এখন আমি মিশিয়ে নিচ্ছি পানি। আর এই পানিটা রাখা আছে আমার সব থেকে ফেভারিট জগ, আরএফএল জগে। আপনারা জানেন কি, আরএফএল জগ 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি, তাই আমার স্বাচ্ছন্দ্য আরএফএল জগ। স্পেশালি যাদের ছোট বাচ্চা আছে, তাদের জন্য কাচের জগ ব্যবহার করা কিন্তু ভীষণ রিস্কি। তাই আরএফএল জগ ব্যবহার করলে আমি একদম নিশ্চিন্ত থাকি, কারণ আরএফএল জগ মজবুত, টেকসই এবং আনব্রেকেবল। শরবতটা ব্লেন্ড করে নিচ্ছি। শরবত ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ঢেলে নেব হোয়াইট কালারের আরএফএল জগে। এই শরবতের জন্য আমি হোয়াইট কালারটা বেছে নিয়েছি, কারণ এই শরবতে খুব সুন্দর একটা কালার এসছে, যে কালারটা আমার এই হোয়াইট জাগে অনেক সুন্দর দেখা যাবে। আর আরএফএল এ জগের কালার আর ডিজাইনের অপশন বেশ ভালো। এখন আমি গ্লাসে শরবতটা ঢেলে দিচ্ছি। আমার বাড়িতে নানান ধরনের অনুষ্ঠানে আমি কিন্তু নানান ধরনের আরএফএল এর জগ ব্যবহার করি। এখন আমি একটু ডেকোরেশন করব। আর সব কিছুর পরিবেশনটা যখন অনেক সুন্দর হয়, তার সৌন্দর্যটা বেড়ে যায় অনেক। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্র। আমার ছেলেমেয়েরা প্রায় সময় দেখা যায় যে খেতেই চায় না, কিন্তু একটু ডেকোরেশন করে দিলে তখন তারা খুব জলদি খেয়ে ফেলে। এই শরবতটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস অনেক কম, কিন্তু উপকারিতা অনেক বেশি। আমরা সবাই জানি যে বেদানা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং রক্তশূন্যতা দূর করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, সাথে চিয়া সিড আর হানি তো আছেই। তৈরি হয়ে গেল আমাদের বেদানার শরবত। আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।